যখন ফিরাউন তার এক দাসীর অবাধ্যতার কারণে তাকে এবং তার সন্তানদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিল, তখন আল্লাহ এমন এক মুজিজা দেখালেন যা আজও ইতিহাসে স্মরণীয়। এটি সেই সময়ের ঘটনা যখন সেই দাসী ফিরাউনের মেয়ের চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ তার হাত থেকে চিরুনি মাটিতে পড়ে গেল। অজান্তেই তার মুখ থেকে বের হল বিসমিল্লাহ। শহজাদি অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমার বাবার ছাড়া অন্য কাউকে রব মনে করো? দাসী নির্ভয়ে বলল, হ্যাঁ, আমার এবং তোমার বাবার প্রকৃত রব একমাত্র আল্লাহ। শহজাদি এই কথা তার বাবাকে জানিয়ে দিল। এতে ফিরাউন ভীষণ রেগে গেল এবং সেই দাসীকে তার দরবারে ডেকে পাঠালো। সে বলল, তোমার আল্লাহকে অস্বীকার করো। কিন্তু দাসী তা অস্বীকার করল না। তখন ফিরাউন আদেশ দিল, একটি বড় পাত্রে তেল গরম করা হোক। এরপর সে দাসীর সামনে তার সন্তানদের এক এক করে ফুটন্ত তেলের মধ্যে ফেলতে শুরু করল। দাসীর হৃদয় ভেঙে যাচ্ছিল, তবুও সে ধৈর্য ধরল। যখন তার সবচেয়ে ছোট দুধের শিশুর পালা এলো, তখন মায়ের মনে এক মুহূর্তের জন্য দুর্বলতা এলো। ঠিক তখনই আল্লাহর কুদরতে সেই ছোট শিশুটি কথা বলল, মা, ধৈর্য ধরো, তুমি সত্যের উপর আছো। এই কথা শুনে দাসীর ঈমান আরো মজবুত হয়ে গেল। সে নিজেই আগুনে ঝাঁপ দিল এবং নিজের সন্তানদের সাথে শহীদ হয়ে গেল। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে ছিলেন, তিনি এক অপূর্ব সুগন্ধ অনুভব করলেন। তিনি জিজ্ঞেস করলেন, এই সুগন্ধ কোথা থেকে আসছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটি সেই দাসী এবং তার সন্তানদের কবর থেকে আসছে যারা আল্লাহর পথে শহীদ হয়েছে। এই ঘটনাটি আমাদের শেখায়, সত্যের পথে থাকলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। আপনি কি এমন ঈমান রাখতে পারবেন? কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ।